ব্লগার কি মানে মানে এক চামচ খেয়ে রিভিউ দেয় নাকি পুরোটা খায়? আর যদি পুরোটা খায়ও মানে কি সম্ভব এত টেবিল ভরা খাবার? না না মানে এখানে ব্যাপার আছে ভাই, আপনি তো একা যান নাই, আপনার একটা টিম গিয়েছে ওখানে। সো টেবিল ভরা খাবার দেখতে ভালো লাগছে, কোনো কোনো ক্ষেত্রে রেস্টুরেন্ট এটার মধ্যে ইয়েও করছে, স্পন্সরও করছে, যে খাবার দিচ্ছে আপনাকে এটা সেটা। বাট আপনি তো সব খাবেন না এখানে, সব খেলে তো বাঁচবেন না, মানে আপনাকে তো বেঁচে থাকতে হবে কিছুদিন। হ্যাঁ হ্যাঁ, আর কয়েকটা ফুড ব্লগ করতে হবে সামনে। সো আপনি খান। নর্মালি আমার ক্ষেত্রে যেটা হয় যে ক্যামেরা অফ করার সাথে সাথে ভাই যথেষ্ট খাইছেন, এবার আমরা খাবো, আমার টিম ঝাঁপায় পড়তেছে, ওরা খাচ্ছে সেই। সো মানে ভালোই লাগে জিনিসটা আর কি। মানে অনেকের কিন্তু এই প্রশ্নটা আমার কাছে এসছে যে ফুড ব্লগার এত খায় কিভাবে, মানে এই কিভাবে সম্ভব? মানে ওই মুখবাং দেখতে দেখতে এক ধরনের পারসেপশন তৈরি হয় যে এই মানে সব খায়, কিন্তু না, মানে খালেদ সাইফুল্লাহ সব খায় না। খালেদ সাইফুল্লাহ কেন, মানে তার অনেক ফেলে ব্লগাররাও এত এত খাওয়া আসলে সম্ভব না, মানুষের পক্ষে সম্ভব আবার না। অনেকের পক্ষে আমি দেখছি, অনেকে ফুড ব্লগারদের মধ্যে অনেকে দেখছি। আমি যেমন বলি ডক্টর আদনান ভোজন রসিক ভ্রমণ বিলাস, দেখছেন কিনা আপনি? হ্যাঁ, যে উনি কিন্তু বাংলাদেশের একজন বিখ্যাত ডাক্তার। হ্যাঁ, এবং ভদ্রলোক আসলেই খুব রসিক মানুষ। এই ভদ্রলোক মানে ফুড ব্লগিং মানে তার ক্যামেরার সামনে যা ছিল তো খাই, অফ দ্য ক্যামেরা মাঝখানে খায় নেয়, তারপরে আবার খায় আরেকটা ক্যামেরা অন করে, অদ্ভুত একটা ইয়ে আর কি।